দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রভাব এখন শুধু আবাসিক গ্রাহকদের মাঝেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ বিদ্যুৎ ঘাটতি। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়, সেই সাথে বাড়ছে উৎপাদন ব্যয় এবং লোডশেডিংয়ের ভোগান্তি। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় দেশের অনেক শিল্প কারখানা উৎপাদন সচল রাখতে বাধ্য হচ্ছে ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভর করতে। এতে উৎপাদন ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। বিজিএমইর তথ্য অনুযায়ী গ্যাস সংকটে অনেক কারখানার উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত কমে গেছে। এতে সময়মতো রপ্তানি আদেশ সরবরাহ, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা এবং কর্মসংস্থান সবই ঝুঁকির মুখে পড়েছে। এদিকে গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী জ্বালানির অভাবে দেশের অন্তত 62টি বিদ্যুৎ কেন্দ্র সংকটে রয়েছে। অনেক গ্যাস ভিত্তিক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। ফলে দেশের বিভিন্ন এলাকায় দিনে রাতে দীর্ঘ সময় ধরে লোডশেডিং করতে হচ্ছে। শিল্প অঞ্চল গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জের পাশাপাশি রংপুর, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন অঞ্চলেও বিদ্যুৎ সংকট তীব্র হয়েছে। এতে শিল্প, ব্যবসা বাণিজ্য, কৃষি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বর্তমান সংকটের অন্যতম কারণ। পেট্রো বাংলার কর্মকর্তাদের মতে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দ্রুত গ্যাস সংকট ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না গেলে উৎপাদন ব্যয় আরও বাড়বে, সেই সাথে কমবে রপ্তানি আয় এবং এর নেতিবাচক প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারেও।